নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি পটলের একটি দারুণ রেসিপি। এই গরমের দিনে তোমরাও যদি পটল একভাবে বারবার রান্না করতে বিরক্ত হয়ে গিয়েছো, তাহলে আজকের ভিডিও তোমাদেরই জন্য। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব পটল ভাপার একটি দারুণ মজাদার রেসিপি। তুমি একবার যদি এভাবে পটল রান্না ট্রাই করো, তাহলে দেখবে এর স্বাদ তোমার মুখে সারা জীবন লেগে থাকবে। আর তার সাথে সাথে পরিবারের সদস্যরা এক প্লেট ভাত খুবই তৃপ্তি সহকারে খাবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আশা রাখছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমার ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই মজাদার রেসিপির ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে প্রথমেই কয়েকটা পটল খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। পটলগুলোর খোসা ছাড়িয়ে আমি পটলগুলোকে খুব সুন্দর করে ধুয়ে একটা প্লেটে খুব সুন্দর করে তুলে নিয়েছি। বন্ধুরা, আমি পটলগুলোতে কিন্তু এরকমই হালকা একটু ফাঁক করে কেটে রেখেছি। তোমরাও এরকমভাবে হালকা একটু ফাঁক করে পটলগুলোকে কেটে নেবে। আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তে রয়েছে সর্ষে, পোস্ত ও নারকেল। এগুলো সব আমি একসাথে খুব সুন্দর করে বেটে নিয়েছি। আমি এখন পটলটা যেখানে ফাঁকা করে কেটে রেখেছিলাম সেটার ভিতরে এই বাটা মশলাটাকে চামচের সাহায্যে খুব সুন্দর করে ঢুকিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে চামচের সাহায্যে পটলের ফাঁকা জায়গাটাতে বাটা মশলাটাকে খুব সুন্দর করে ঢুকিয়ে নিচ্ছি। এরকমভাবে বাকি পটলগুলোর ফাঁকা জায়গাগুলোতেও আমি এরকম বাটা মশলাটাকে খুব সুন্দর করে ঢুকিয়ে নেব। বন্ধুরা, তোমরা যখন পটলটা কাটবে তখন এই ফাঁকা জায়গাটা খুবই অল্প রাখবে। খুব বেশি ফাঁকা রাখলে তাহলে কিন্তু পটলে যখন তুমি মশলাটা ঢুকাবে তখন দেখবে পটলটা ফেটে যাবে। তাই বন্ধুরা, তোমরা যখন পটলটা কাটবে তখন ফাঁকা জায়গাটা খুবই কম রাখবে, সামান্যটুকুই রাখবে, যাতে করে তোমরা অল্প একটু করে এর ভিতরে মশলা ঢুকিয়ে নিতে পারো। বন্ধুরা, আজকে আমি যেরকমভাবে মশলা ঢুকিয়ে পটল ভাপাটা তৈরি করব, এভাবে রান্না করলে কিন্তু পটলের ভিতরে মশলাটা কিন্তু খুবই ভালোভাবে ঢুকে। আর পটলের ভিতর খুব ভালোভাবে মশলা ঢোকার ফলে রান্না থেকে পটলের স্বাদটা খুবই ভালোভাবে পাওয়া যায়। তাই আমি বলবো বন্ধুরা, তোমরা একবার হলেও এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবে। বন্ধুরা, আমি একইভাবে বাকি পটলগুলোতেও খুব সুন্দর করে মশলাগুলো ঢুকিয়ে নিয়েছি। তোমরা একটু সময় ও ধৈর্য নিয়ে পটলের ভিতরে এরকমভাবে মশলাটাকে খুব সুন্দর করে ঢুকিয়ে নেবে। চুলোতে আমি কড়াইটাকে বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়ো। তেলের উপর লবণ ও হলুদের গুঁড়ো দেওয়ার পর মশলা ঢুকানো পটলগুলো দিয়ে আমি পটলগুলোকে খুব সুন্দর করে হালকা একটু ভেজে নেব। বন্ধুরা, আমার মতো তোমরাও পটলটাকে রান্না করার আগে পটলটাকে এরকমই 5 থেকে 6 মিনিটের মতো হালকা একটু প্রথমে ভেজে নেবে। এতে করে পটল রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে আর পটলগুলো খেতেও কিন্তু খুবই মজাদার লাগবে। আর বন্ধুরা, পটল ভাজার সময় তোমরা কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে খুবই সামান্য রাখবে। এ সময় চুলার আঁচটা যদি তোমাদের খুব বেশি থাকে তাহলে কিন্তু পটলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পটলগুলোকে আমি কিন্তু অনেক সুন্দর করে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এরকমই লালচে করে পটলের দুটো পাশই আমি খুব সুন্দর করে ভেজে নেব। প্রায় 5 মিনিট পর পটলের দুটো পিঠই আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। বন্ধুরা, এখন আমি এই পটলগুলোকে খুব সুন্দর করে তুলে ফেলবো। আমার মতো তোমরাও পটলটাকে রান্না করার আগে এরকম অবশ্যই লালচে করে হালকা একটু ভেজে নেবে। এখন আমি পটল ভাজার অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি দুটোর মতো শুকনো মরিচ। বন্ধুরা, মরিচটা আমার যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে আধা চামচের মতো আমি দিয়ে দিয়েছি কয়েকটা পাঁচফোড়ন। বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমি পাঁচফোড়ন দিয়ে করছি। তোমরা চাইলে কিন্তু ফোড়নের মধ্যে জিরাটাও ব্যবহার করতে পারো। আমি এখন শুকনো মরিচের সাথে পাঁচফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেব। প্রায় 2 মিনিট পর শুকনো মরিচের সাথে যখন পাঁচফোড়নটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি 2 থেকে 3টের মতো তেজপাতা এর মধ্যে দিয়ে দেব। তেজপাতা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো আদা বাটা।
আদা বাটাটা দিয়ে এটাকে আমি প্রায় 2 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। মশলাটা যেন না পুড়ে যায় তাই আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিচ্ছি। ওটা দিয়ে আমি 2 মিনিটের মতো মশলাটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এতে করে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু একদমই চলে যাবে। তাই বন্ধুরা, তোমরা রান্না করার সময় আদা বাটাটা দেওয়ার পর এটাকে 2 মিনিটের মতো হালকা একটু ভেজে নেবে। এতে করে রান্না থেকে তোমরা কখনোই মশলার কাঁচা গন্ধ পাবে না। ঠিক 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ও সামান্য একটু মরিচের গুঁড়ো। তোরা এখানে আমি আধা চামচের মতো মরিচের গুঁড়োটা দিয়ে নিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা মরিচের গুঁড়োটা দিয়ে নেবে। আমি এখন এই মশলাগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা মশলা কষানোর সময় তোমাদের আঁচ খুবই মিডিয়াম রাখবে, কারণ এই সময় যদি তোমরা তোমাদের চুলার আঁচটাকে খুব বেশি রাখো তখন কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর রান্না কতটা স্বাদ হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে মশলা কষানোর সময়। রান্না করার সময় মশলাটা যত ভালোভাবে কষানো হবে সেই রান্নাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে বন্ধুরা। আর মশলা কষানোর সময় মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নাটা থেকে খুবই তেতো একটা ভাব আসে এবং রান্নার আসল স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায়। মশলা কষানোর সময় অবশ্যই খেয়াল রাখবে যেন মশলাটা পুড়ে না যায়। প্রায় 5 মিনিটের মতো আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলা কষানোর সময় মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিবে তখনই বুঝে যাবে সেই মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তো বন্ধুরা, মশলা থেকে আমার কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আগে থেকেই যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটার সাথে আমি কষানো মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই মশলাটাকেও খুব সুন্দর করে কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু কষালেই হয়ে যাবে। বন্ধুরা, তোমরা এ সময় চুলার আঁচটাকে খুবই কম রাখবে, কারণ মশলাটা অনেক ঘন হয়ে গিয়েছে তো। তাই চুলার আঁচটা যদি খুব বেশি থাকে তাহলে কিন্তু ছিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে সর্ষে বাটা দেওয়ার ফলে মশলাটাকে আমি খুব সময় ধরে কষাবো না। সর্ষে দেওয়ার পর মশলাটাকে যদি খুব বেশি সময় ধরে কষানো হয় তাহলে কিন্তু মশলাটা তিতা হয়ে যায়। তাই বন্ধুরা, তোমরা এই মশলাটা দেওয়ার পর খুব বেশি সময় ধরে কষাবে না। আমি এখানে পরিমাণ মতো 1 মগ জল দিয়ে নিয়েছি। যেহেতু আমি আজকে পটল ভাপা করব তাই খুব বেশি ঝোল রাখবো না। তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা পরিমাপ করে জলটা দিয়ে নেবে। জলটা দিয়ে আমি চুলার আঁচটাকে সামান্য বাড়িয়ে দেব যাতে ঝোলটা টকবক করে ফুটে ওঠে। ঠিক 5 মিনিট পর দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেক সুন্দর করে টকবক করে ফুটে উঠেছে। এখন এই ঝোলের মধ্যে ভেজে রাখা পটলগুলো এক এক করে খুব সুন্দর করে দিয়ে দেব। বন্ধুরা, আমার চ্যানেলে পটল ভাপা রান্নার পাশাপাশি আরও দুর্দান্ত সকল মজাদার রেসিপি পেয়ে যাবে। আমি কিন্তু আমার চ্যানেলে কেবল রান্নার রেসিপিই শেয়ার করি না, রান্নার রেসিপির পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি, যেটা তোমাদের সেই রান্নাগুলোকে পারফেক্টভাবে রান্না করতে অবশ্যই হেল্প করে থাকে। তাই বন্ধুরা, আমার সে সকল ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সবার প্রথমে তোমার কাছে পৌঁছাবে। বেশি দেরি না করে শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। বন্ধুরা, ঝোলের ভিতর পটলগুলো আমার খুব সুন্দর করে দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। 10 মিনিটের মতো আমি মাঝারি আঁচে এটাকে খুব সুন্দর করে ঢেকে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, ঝোলটা কত সুন্দর টকবক করে ফুটছে। ঝোলটাও কিন্তু অনেকটাই মাখো মাখো হয়ে গিয়েছে। বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার অনেকটাই হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো ধনে গুঁড়ো, আধা চামচের মতো জিরে গুঁড়ো। ধনে ও জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। বন্ধুরা, গরম মশলা বাটা দেওয়ার পর আমি রান্নাটাকে আরও 2 মিনিটের মতো চুলায় রেখে দিচ্ছি। এতে করে গরম মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু অনেকটাই চলে যায়। তোমরা যারা গরম মশলার গন্ধ পাও তারা এরকমই আমার মতো কিছুক্ষণ আগে গরম মশলা দিয়ে 2 মিনিটের মতো হালকা একটু ঢেকে রান্না করে নেবে।
বন্ধুরা, আমি গরম মশলা বাটাটা দিয়ে 2 মিনিটের মতো হালকা একটু রান্না করে নিয়েছি। ঝোলটা আমার অনেকটাই গরম হয়ে গিয়েছে। আমি এখনই এটাকে নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এই ঝোলটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা তরকারিটাকে নামিয়ে ফেলবে। বন্ধুরা, পটল ভাপা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। আমার কাছে এর কালারটা খুবই সুন্দর লাগছে। তোমাদের কাছে কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি এখন পটল ভাপাটাকে একটা বাটিতে খুব সুন্দর করে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকের পটল ভাপাটা তো আমার তৈরি হয়ে গেল। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে। আর লাইকের পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবে। তোমাদের ভালোবাসা ও সাপোর্টই আমাকে উৎসাহ দেয় তোমাদের মাঝে আরও নিত্য নতুন সকল ভালো রেসিপি তুলে ধরার জন্য। বন্ধুরা, তোমাদের মধ্যে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো শীঘ্রই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।